তো এশিয়া কাপ 2025-এ এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে অনেকে অনেক কথা বলছে, অনেক কন্ট্রোভার্সিয়াল, অনেকের ওপিনিয়ন আসছে, অনেক কিছু হচ্ছে। ঠিক আছে, তোমরাও এতদিন দেখে ফেলেছো। আমি কিছু ফ্যাক্ট বা কিছু কথাবার্তা আমি এখানে বলতে চাই। ঠিক আছে, সেটা আমার মনে হয় তোমাদের যুক্তিযুক্ত লাগতে পারে। ঠিক আছে, তোমরা তোমাদের মতামত অবভিয়াসলি জানিও কমেন্টে। সো ফার্স্ট অফ অল, অনেকেই বলছে এই ম্যাচটা করা উচিত নয়, কারণ এই যে চারিদিকে যেরকম রাজনৈতিক পরিস্থিতি চলছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। ঠিক আছে, দেখো সারা জীবনে খুবই খারাপ ছিল, খুবই বলা না, খারাপ ছিল, বর্তমানে খুবই খারাপ টাইপের অবস্থায় পৌঁছেছে রাজনৈতিক পজিশন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। এবার দেখো অনেকে এটাও বলছে যে রাজনৈতিক দিক আলাদা, খেলাধুলোর দিক আলাদা, এই দুটোকে একসাথে আনার বা এই দুটোকে নিয়ে একসাথে করার দরকার নেই। খেলাটাকে খেলার জায়গায় রাজনৈতিক প্রবলেম বা সমস্যাটাকে ওই জায়গায় রাখো। ঠিক আছে, আবার অনেকে বলছে যে যে রিসেন্ট একটা সিরিজ গেল, যে তোমার লেজেন্ডসদের মানে যারা আগে খেলতো প্রতিটা দেশে, তাদের যে ম্যাচটা গেল, সেখানে ইন্ডিয়ার যারা মানে ইন্ডিয়ার টিমটা ওখানে তোমার মানে পাকিস্তানের টিমকে বলেছে আমি খেলবো না। ঠিক আছে, মানে ম্যাচ বয়কট করেছে, বলেছে আমি খেলবো না। সো গ্রুপ স্টেজের ম্যাচটা হয়নি, আর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের সেমিফাইনাল ছিল, সেখানে ইন্ডিয়া বলেছে খেলবো না। সো যেহেতু ইন্ডিয়া থেকে এসছে মানে এটা আছে আমি খেলবো না, পাকিস্তান রাজি ছিল খেলতে। সো সেই জন্য পাকিস্তানকে সেমিফাইনালে জিতিয়ে মানে জিতে গেছে ধরে নেওয়া হয়েছে এবং তাকে ফাইনালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই তো কিছু হয়েছে। এইবারে আমি একটা কথা বলবো, কতটা ঠিক এবং কতটা ভুল যদি ম্যাচটা হয় বা ম্যাচটা না হয়। ঠিক আছে, লেটসটা দেখো। ফার্স্ট অফ অল যদি বলি, আমার মনে হয় ম্যাচটা হওয়া উচিত নয়। তার কারণ কি? তার কারণ প্রথম কথা যে এই রাজনৈতিক মানে অবস্থা বা যে ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্ক এখন যেরকম পজিশন আছে, সেটা না, আমি সেই কারণটা উল্লেখ করছি না এখানে। আমি যে কারণটা এখানে বলতে চাই সেটা হলো ভাই, আজকে না হোক কাল না হোক পরশু হোক, একদিন না একদিন ম্যাচ হবে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে। বাট এখন করার কোনো, বিগত 1-2 বছরে করার কোনো দরকার নেই। দেখো এই যে ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলাটা হলো, তারপরে পাকিস্তান, দেখো পাকিস্তান অলরেডি ছোট লোক। ঠিক আছে, সো তারা ক্ষতি করবে না এর কি গ্যারান্টি আছে? আমি মানছি নিউট্রাল ভেন্যুতে হচ্ছে, নিউট্রাল দেশে খেলা হচ্ছে, ঠিক আছে, বাট এর কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে ওরা মানে কোনো মানে সমস্যার সৃষ্টি করবে না? আমি মানে টিমের কথা বলছি না, পাকিস্তান পাকিস্তান দেশটার কথা বলছি। ভাই একটা জিনিস আমিও মানি, মানে রাজনৈতিক সম্পর্ক হেঁটে ওরা সাইডে রাখো, খেলাটা খেলার জায়গায় রাখো, ঠিক আছে, 100বার ঠিক, বাট এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আমার যেটা মনে হয়, যদি ভাই ইন্ডিয়া ম্যাচ না খেলতে চায়, এতে মানে ইন্ডিয়ার তো সেরকম কিছু ক্ষতি নেই। ঠিক আছে, হ্যাঁ মানে অন্য একটা সাইড আমি পড়ে আসছি, আগে যেটা বলি, এমনিও ভাই সব কিছুতে পাকিস্তান হেরেই যায়, সে 10-5 একটা দুটো ম্যাচ জিতে। ঠিক আছে, ইন্ডিয়ার এগেনস্টে লাস্ট মনে সেই 10 উইকেটে যেটা জিতেছিল তোমার T20 ওয়ার্ল্ড কাপে, কোন সালে খেয়াল পড়ছে না, 21-22, না 22-এ তো না, 22 তো বিরাট কোহলি পেরিয়ে দিয়েছিল, 21-এ মেবি। সো এটা ইস্যু না যে ভাই পাকিস্তানকে হারানো যাবে না। বা আর একটা সবচেয়ে বড় কথা বলবো, পাকিস্তানের সাথে ম্যাচ খুবই হাড্ডাহাড্ডি বা খুব কিছু সবসময় হয় না। ম্যাক্সিমাম টাইমই ইন্ডিয়া ওয়ান সাইডেড ডমিনেটেড গেম খেলে। সো একটা যেটা জিনিস যেটা শুনেছি, নাকি এশিয়ান বোর্ডের সাথে বিসিসিআই মিটিং হয়েছে এবং বিসিসিআই নাকি খেলার জন্য রাজি হয়েছে, তার ভাই ওয়ান অ্যান্ড অনলি এখন দাঁড়িয়ে একটাই কারণ, কারণ এই যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ হলো, দুটো বোর্ড ভাই ভরপুর কামায়। সো সেই জন্য পাকিস্তানের কথা আমি জানি না পাকিস্তান বোর্ড কি চাইছে বা কি ওদের মতামত আমি জানি না। যেটা ইন্ডিয়া শুনেছি নাকি ইন্ডিয়া খেলতে চেয়েছে আর খেলবে, মানে এখন দাঁড়িয়ে এই 90% চান্স ইন্ডিয়া খেলবে, 95%, না 95% চান্স হয়তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে এবং সবাই দেখবে। কিন্তু ব্যাপারটা হলো ওটাই যে আমার কাছে একটাই প্রশ্ন, নৈতিকতা বা কি উচিত কি উচিত না সাইডে রাখো, ভাই যারা খেলছে তাদের সিকিউরিটি কি 100% আছে? কিন্তু একটা লাস্ট এক লাইনে একটাই কথা বলবো যে দেখো, আমার একটাই মত যে ম্যাচটা করানোর কোনো দরকার নেই। প্রথম কথা ভাই,
এই যে দেখো নৈতিকতা বা এই যে উচিত কি উচিত না এই ব্যাপারটা মানে প্র্যাকটিক্যালি দিকে দেখতে গেলে খুব যে বড় ইস্যু তা না, বা একেবারে সে ফেলে দেওয়া টাইপের ইস্যুও না। বাট এখনকার যে পরিস্থিতি চলছে এখনো তো ওই অ্যাটাকের 1 বছরও হয়নি না। সো একটা মানুষের ভেতরে একটা আছে। আরে কি দরকার কি ভাই, ওই একটা লেলাপুলু টিম, কি দরকার ভাই এত কিছু বাদই দাও, কি দরকার খেলা ভাই ওই টিমের সাথে, বাদ দাও না। আর ইন্ডিয়ার কাছে তো টাকা কমতি নেই না, যে এটা না খেললে বড় লস হয়ে যাবে, প্লাস সিকিউরিটিরও ব্যাপার আছে, সবকিছু দিয়ে বাদ দাও না ভাই খেলার কি দরকার। তো যাই হোক, এই ছিল আমার মতামত। তোমরা জানিও তোমাদের কি ডিসিশন বা তোমাদের কি বক্তব্য এই ম্যাচ নিয়ে, তোমরা কি চাও, ঠিক আছে, অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিও। সো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সাবস্ক্রাইব।